নমস্কার সবাইকে, শুরুশ্রী গোস্বামী আইডি ব্লগে সবাইকে স্বাগত অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে উইকেন্ড, শুক্রবার। আজকে আমরা বেরিয়ে পড়েছি রত্নাগিরির উদ্দেশ্যে। সকাল সকাল সূর্য উদয়ের সাথে, সূর্যকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা রত্নাগিরির উদ্দেশ্যে, আর আমার ম্যাওকে সাথে নিয়ে। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো বুদ্ধিস্ট কেভ। এখানে পাহাড়ের মধ্যে ছোট ছোট কেভ মতো করা রয়েছে, গুহা মতো করা রয়েছে। এত সুন্দর লাগছিল, অনেকে ট্রেকিংও করছিল দেখলাম। টোটাল এই ট্রিপটা আমাদের 6.5 ঘন্টার ট্রিপ ছিল, আর মনে হয়নি 6.5 ঘন্টা আমাদের এতক্ষণ যেতে সময় লেগেছে, কারণ আশেপাশের পাহাড় এত সুন্দর, আমাদের সব দৃশ্য ছিল, মানে এত সিনারিও ছিল সুন্দর, আর রাস্তাটা এত সুন্দর রাস্তা ছিল, গাড়ি চালিয়ে মনে হয় টায়ার্ড ফিল হয়নি, যে মনে হয়নি যে এতক্ষণের জার্নি করছি আমরা। তারপরে হঠাৎ আসলো, পাহাড় কেটে বানালো একটা প্রায় 2.5-3 কিলোমিটার বড় একটা টার্নেলটা এত লম্বা আর এত সুন্দরভাবে বানানো হয়েছে, মানে এতটা জার্নিটা এতটা সহজ করে দিয়েছে এই টার্নেলটার জন্য। সে মানে প্রচণ্ড সুন্দর ছিল, চারিদিকে যাওয়ার এতটা জায়গা ছিল, চওড়া ছিল টার্নেলটা, কি বলবো। টার্নেল থেকে বেরিয়ে পাহাড়ের মানে কোনো মনে হচ্ছে না আমি ইন্ডিয়াতে রয়েছি। রাস্তাঘাট এত সুন্দর ছিল। মাঝখানে একবার দুবার ব্রেক নিয়ে আমরা ফাইনালি অবশেষে পৌঁছালাম আমাদের রিসর্টটাতে। রিসর্টটার নাম ছিল কোহিনুর বিচ রিসর্ট। রিসর্টটা যেমনি সুন্দর ছিল তেমনি গ্রিনারিও ছিল। এখানে প্রত্যেকটা গাছ ছিল, আম বাগানের গাছ ছিল, আর সাইডে বোগেনভেলিয়ার গাছ ছিল। আর এখানে এত বড় ওরা নিজস্ব আর কি আম বাগান করে রেখেছে আর নারকেল বাগান করে রেখেছে, বলার মতো নয়। প্রত্যেকটা গাছে মানে গাছের পাতা দেখা যাচ্ছে না, এত আম ধরে রয়েছে গাছে। আর এখানে আমরা তারপর হোটেলে এন্টার করে আমরা ব্যাগপত্র রেখে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে সাইট ভিজিট করতে, ব্যাগপত্র রেখে। এখন আমরা এসেছি রত্নাগিরির থিবা রাজ প্যালেসে। আমরা এখন ভেতরের দিকে যাব। এই রাজ প্যালেসের ভেতরে অনেক স্মৃতিসৌধ রাখা ছিল, রাজাদের, আগেকার দিনের রাজাদের সমস্ত স্মৃতিসৌধ রাখা ছিল। যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা দেখাতে পারলাম না। তারপর আমরা সাইট ভিজিট করলাম, কিছু ফটো সেশন করলাম। এইভাবেই আমাদের সব ঘোরাঘুরি শেষ করলাম। আজকে একদিনে প্রথম দিনের ঘোরাঘুরি। আমরা এখন আরও 3 দিন থাকবো এখানে। সূর্য উদয়ের সাথে দিনটা শুরু করেছিলাম, সূর্যাস্তের সাথে শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, এটা লাইক, কমেন্ট আর শেয়ার করে। ভালো লাগলে কেমন, চলো টাটা। আজকের দিনটা তাহলে এখানেই শেষ করলাম, আজকের ভিডিওটা। দেখা হবে পরের একটা ব্লগে।